হ্যালো স্টুডেন্টস, ক্রিয়েটিভলি গ্রো চ্যানেলে সকলকে ওয়েলকাম। আজ আমি যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা একটা প্র্যাকটিক্যালের টপিক। সেই টপিকটা হচ্ছে প্রপোর্শনাল স্কোয়ারস ডায়াগ্রাম। তো এই প্রপোর্শনাল স্কোয়ার ডায়াগ্রাম তোমরা যারা সেকেন্ড সেমিস্টারের নতুন স্টুডেন্টরা আছো, তোমাদের সিলেবাসে প্রপোর্শনাল স্কোয়ার ডায়াগ্রাম আছে। এছাড়াও যারা এমএসসি এবং আদার্স স্টুডেন্টরা আছো, তোমাদের ক্ষেত্রেও প্রপোর্শনাল স্কোয়ার ডায়াগ্রাম তোমরা কিভাবে করবে তার ইন ডিটেলস ভিডিও আজকে আমি দেখাবো। তো প্রপোর্শনাল স্কোয়ার ডায়াগ্রাম কাকে বলে, তার প্রিন্সিপাল কি কি, তার ইউজেস বা ব্যবহারগুলো কি কি, এবং কিভাবে তোমরা ক্যালকুলেশন করবে, কিভাবে তোমরা ডায়াগ্রামেট্রিক প্রেজেন্টেশন দেবে, এবং তার সাথে তোমরা কিভাবে ইন্টারপ্রিটেশন লিখবে, সম্পূর্ণটা আজকে আমি বলবো এই ভিডিওতে। তো চলো দেখে নিই যে তোমরা প্রপোর্শনাল স্কোয়ার ডায়াগ্রাম কিভাবে করবে। তো তার আগে তোমরা যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড প্রেস দ্য বেল আইকন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আর ভিডিওটা ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার করো। এখানে আমরা প্রপোর্শনাল স্কোয়ার ডায়াগ্রাম বলতে কি বুঝি। তো প্রপোর্শনাল স্কোয়ার ডায়াগ্রাম বলতে যেটা বুঝি সেটা হচ্ছে একটা বর্গক্ষেত্র, একটি দ্বিমাত্রিক চিত্র যার দৈর্ঘ্য এবং প্রস্থ দুটোই সমান। কিরকম, যে এই প্রপোর্শনাল স্কোয়ার হচ্ছে একটা বর্গক্ষেত্র যার দৈর্ঘ্য আর প্রস্থ দুটোই সমান। এক কথায় সংজ্ঞা দিতে গেলে বোঝায় যে পরিমাণের অনুপাত অনুযায়ী অঙ্কিত বর্গক্ষেত্রকে আনুপাতিক বর্গচিত্র বা প্রপোর্শনাল স্কোয়ার ডায়াগ্রাম বলা হয়। অর্থাৎ যে কোনো জিনিসের কোনো পরিমাণকে আমরা যদি অনুপাতে দেখাতে চাই, দেখানোর ফলে যেটা আমরা বর্গক্ষেত্রে সেই অনুপাতকে যদি দেখাই বা সেই চিত্র যদি আমরা তৈরি করি, তাকে বলা হয় প্রপোর্শনাল স্কোয়ার ডায়াগ্রাম। এক কথায় কোনো একটা উপাদান বিশিষ্ট রাশিতত্ত্বের যে উপস্থাপন করি আমরা বর্গচিত্রের মাধ্যমে, তাকেই কিন্তু বলা হয় স্কোয়ার ডায়াগ্রাম বা প্রপোর্শনাল স্কোয়ার ডায়াগ্রাম। যে কোনো একটি উপাদানেরই একটা রাশিতত্ত্বকে আমরা একটা বর্গক্ষেত্রের সাহায্যে দেখাচ্ছি, সেই বিষয়বস্তুটাই কিন্তু হলো প্রপোর্শনাল স্কোয়ার। তো এই প্রপোর্শনাল স্কোয়ার আমাদের জিওগ্রাফির কোন কোন ক্ষেত্রে ব্যবহার হয়? আমাদের জিওগ্রাফির এই প্রপোর্শনাল স্কোয়ার সাধারণত কোনো কৃষিভূমি বা বনভূমি, বিশেষ করে জনসংখ্যা, বসত বাড়ির সংখ্যা, যে কোনো বসত বাড়ির সংখ্যা বা জনসংখ্যার সেটেলমেন্টের ডেটার ওপরে সাধারণত এই প্রপোর্শনাল স্কোয়ার ডায়াগ্রামগুলো আঁকা হয়। ধরো নাম্বার অফ হাউসেস, কতগুলো একটা জায়গায় কতগুলো নাম্বার অফ হাউসেস আছে। অকুপাইড হাউসহোল্ড মানে কতগুলো দখলাকৃত বাড়ি রয়েছে এক একটা জায়গায়। এই ধরনের ডেটাগুলো দেখানোর জন্যই আমাদের এই প্রপোর্শনাল স্কোয়ার ডায়াগ্রাম ব্যবহার করা হয়। এবার দেখে নিই এই প্রপোর্শনাল ডায়াগ্রাম ব্যবহারের ক্ষেত্রে কিছু নীতি আছে, কিছু প্রিন্সিপাল আছে। সেই প্রিন্সিপাল দুটো নিয়ে আলোচনা করব। তো কি আছে? ফার্স্ট প্রিন্সিপাল হচ্ছে এই বর্গচিত্রের ক্ষেত্রফলের উপাদানের পরিমাণের সঙ্গে সমানুপাতিক হবে। এই বর্গচিত্রের যে ক্ষেত্রফল আছে সেটা হচ্ছে যে উপাদান আছে তার পরিমাণের সঙ্গে সবসময় একটা সমানুপাতিক সম্পর্ক থাকবে। সেকেন্ড কি, যে বলা হচ্ছে যে বর্গচিত্র তৈরি হবে, এর ক্ষেত্রফল সাধারণত স্কোয়ার রুট হবে। ঠিক আছে, স্কোয়ার রুট ইজ ইকাল টু এক্স হবে, মানে এই যে সমানুপাতিক হবে, মানে যেটা স্কোয়ার রুট হবে তার সাথে উপাদানের পরিমাণ সবসময় সমানুপাতিক হবে। আর ইজ ইকাল টু সবসময় রুট স্কোয়ার বা স্কোয়ার রুট হবে এক কথায়। আর হচ্ছে বর্গচিত্র সবসময় রুট স্কোয়ার হবে। এটা হচ্ছে প্রপোর্শনাল স্কোয়ারের দুটো প্রিন্সিপাল। তো চলো এবার দেখে নিই আমরা কিভাবে ক্যালকুলেশন করব। তো প্রথমে আমাদেরকে হেডিং দিতে হবে এক্সামের সময়, ক্যালকুলেশন টেবিল ফর প্রপোর্শনাল স্কোয়ার। তারপরে আমাদের টেবিলটা রেডি করতে হবে। টেবিলে দেখো কি কি দেওয়া আছে। একটা দেওয়া আছে হচ্ছে লোকেশন কোড, সিডি ব্লক, নাম্বার অফ হাউসেস, সাইড আর সাইড অন স্কেল। তো এই লোকেশন কোড, সিডি ব্লক আর নাম্বার অফ হাউসেস এগুলো তোমাদের কিন্তু কোয়েশ্চেনে দিয়ে দেবে। পরীক্ষার যে কোয়েশ্চেন পেপার হবে সেখানে কিন্তু এই ডেটাগুলো তোমাদের প্রোভাইড করে দেবে, স্কুল কলেজ প্রোভাইড করে দেবে তোমাদের। লোকেশন কোড, সিডি ব্লক, নাম্বার অফ হাউসেসের ডেটাগুলো কলেজ তোমাদের প্রোভাইড করে দেবে।
তো তোমাদের এই ডেটাগুলো প্রোভাইড করে দেওয়ার পরে এই ডেটাগুলো তোমাদের খাতায় তুলতে হবে। দেন তোমাদের কি বার করতে হবে, যে সাইড আর সাইড অন স্কেল। তো সাইড বার করব, সাইড বার করার ফর্মুলা কি, স্কোয়ার রুট বা রুট এক্স মানে এক্স হচ্ছে উপাদানের পরিমাণ। তো এগুলো দেখো নাম্বার অফ হাউস হোল্ড, এগুলো হচ্ছে উপাদান, বিভিন্ন ধরনের উপাদান দিয়ে দিয়েছে। তো এইটাই হচ্ছে এটার উপাদানকে রুট স্কোয়ার করব বা স্কোয়ার রুট করব। তো কিভাবে করব দেখিনি, দেখো সাইড কিভাবে বার করব। যেমন এখানে ফার্স্ট দেখো নলহাটি 1 এর নাম্বার অফ হাউস হোল্ড কত দিয়েছে, 32528। তো এই 32528 রুট ওভার মানে রুট এক্স এই উপাদানের ভ্যালুকে দিলাম, দিয়ে আমার কত বেরোলো সাইড 180.36। মানে সাইড মানে হচ্ছে আর এর ভ্যালু কত বেরোলো, বর্গক্ষেত্রের ভ্যালু কত বেরোলো 180.36। তো তাই লিখে দিলাম এখানে 180.36, এটা আমাদের আর এর ভ্যালু বা বর্গক্ষেত্রের ভ্যালু বেরোলো, যেটাকে আমরা সাইড বলছি। ঠিক একইভাবে পরেরটাই করব, 16096 রুট ওভার 16 রুট স্কোয়ার 16096 ইকুয়ালস টু দেবো, ভ্যালু বেরোবে 126.87। সেম ভাবে মুরারই 1 রুট 20977 মানে স্কোয়ার রুট 20977 করলে বেরোবে ভ্যালু 144.83। তোমরা ক্যালকুলেটরে রুট দেবে, দেওয়ার পরে ভ্যালু পুট করবে, তারপরে ইকুয়ালস টু দেবে, অ্যান্সার বেরিয়ে যাবে। এইভাবে প্রত্যেকটা সাইড আমরা বার করে নেব। এটা হচ্ছে বীরভূম ডিস্ট্রিক্টের কিছু সিডি ব্লক দিয়েছে, নলহাটি 1, নলহাটি 2, মুরারই 1, মুরারই 2, মাইশুর 1, মাইশুর 2, রামপুরহাট 1, রামপুরহাট 2, মোহাম্মদ বাজার, সান্থিয়া, বোলপুর, শ্রীনিকেতন, লাভপুর, ন্যানুর, দুবরাজপুর, ইলামবাজার, রাজনগর, সুরি 1, সুরি 2, খয়রাসল। তো এই বীরভূম জেলার যে সিটি ব্লকগুলো দিয়েছে তার নাম্বার অফ হাউস হোল্ড দিয়েছে, যে এই ব্লকগুলোতে কতগুলো করে ঘর আছে। তো এই ঘরগুলোরই সাইডগুলো আমরা বা বর্গক্ষেত্রগুলো আমরা বার করে নিলাম ডায়াগ্রামেট্রিক প্রেজেন্টেশনের জন্য। তো এইভাবে রুট এক্স করে প্রত্যেকটার সাইড বার করতে হবে। এতটুকু আশা করি তোমরা সকলে বুঝেছো যে কিভাবে আমরা স্কোয়ার রুট বার করব। দেন কি বার করতে হবে, আমাদের তো এগুলোকে কোনো ম্যাপে প্রেজেন্টেশন করে দেখাতে হবে। তো তার জন্য যেটা বার করতে হবে সেটা হচ্ছে সাইড অন স্কেল বলতে এই যে ভ্যালুগুলো বেরিয়েছে এই ভ্যালুগুলোর একটা স্কেল ধরতে হবে। কারণ আমরা খাতায় 180.36 স্কোয়ার রুট কীভাবে দেখাবো বা এই বর্গক্ষেত্রটা কীভাবে আঁকবো, তো এটাকে আমাকে একটা স্কেলে ফেলতে হবে, সেন্টিমিটার স্কেলে। তো এই ডেটাটাকে আমাকে ছোট করে আনতে হবে যাতে আমি স্কেলে এঁকে দেখাতে পারি। তো তার জন্য একটা স্কেল ধরবো। তো স্কেল ধরার যে নিয়মটা হচ্ছে, সেখানে সব থেকে দেখে নেবো হাইয়েস্ট ভ্যালু কত আছে। এখানে দেখো এতগুলো ভ্যালুর মধ্যে সব থেকে হাইয়েস্ট ভ্যালু হচ্ছে এটা 180.36। নলহাটি 1 এর ভ্যালু হচ্ছে সব থেকে বেশি 180.36। তো এই ভ্যালুটাকে আমরা এমন একটা ইউনিটস দিয়ে ডিভাইড করব যাতে আমার ভ্যালু যে অ্যান্সারটা আসবে অ্যান্সারটা যাতে 2 বা 2 এর কম আসে সবসময় আমরা চেষ্টা করব। কারণ 2 বা 2 এর কম আসে আমি এই কারণে বলছি যে বর্গক্ষেত্রগুলো যখন আমরা একটা ম্যাপে প্রেজেন্ট করব, ম্যাপের যে ক্ষেত্রফলগুলো থাকে প্রতিটা ব্লকের সেগুলো খুব কম থাকে। তো সেগুলোর ওপর যখন আমি একটা বর্গক্ষেত্র আঁকবো তার স্পেস খুব কম পাওয়া যায়। স্কেল যত ধরবো সেই ম্যাপে বর্গক্ষেত্রগুলো খুব ইজিলি আমরা প্রেজেন্ট করতে পারবো। তো পরে যখন ডায়াগ্রামটা দেখাবো তোমরা বুঝতে পারবে যে কেন আমি বলছি যে স্কেলটা 2 এর কম নিতে হবে। ঠিক আছে, এখানে দেখো এখানে আমরা 180.36, আমি এখানে স্কেল ইউনিট নিয়েছি 150 ইউনিট। তো আমি এখানে 150 ইউনিট নিয়েছি, তোমরা চাইলে একটু কমও নিতে পারো। আমি একটু 1.20 এই কারণেই রেখেছি যে ক্ষেত্রফলগুলো ম্যাপের খুবই ছোট, যাতে আমার প্রেজেন্টেশনটা ওই ম্যাপে হয়ে যায় তো ভালো দেখায়, সেজন্য আমি এই ইউনিটটা নিয়েছি। তো অবভিয়াসলি তোমরা সবসময় দেখবে যে প্রেজেন্টেশন যেটা দেখবো আমরা সেটা যাতে খুব সুন্দর হয়, তো তার জন্য আমরা স্কেলটা সেই হিসেবে নেব। হঠাৎ একটা বেশি স্কেল নিয়ে নিলাম, সেক্ষেত্রে বর্গক্ষেত্রগুলো খুব বড় বড় দেখতে হবে, ম্যাপের বাইরে চলে যাবে, সেটাও দেখতে ভালো লাগবে না। আবার খুব ছোট হয়ে গেলে সেটাও দেখতে ভালো লাগবে না। তো যে কোনো প্রেজেন্টেশনে আমরা একটা পরিমাণ মতো দেখবো যেটা দেখতে আমাদের খুব ভালো লাগবে এবং টিচারদেরও। তো সেক্ষেত্রে দেখো 180.36কে আমি 150 ইউনিট দিয়ে ডিভাইড করব। তো কিভাবে 180.36 ডিভাইডেড 150 করলে আমরা পাবো 1.20। ঠিক একইভাবে 126.87 ডিভাইডেড 150 করলে আমরা নলহাটি 2 এর ভ্যালু পাবো 0.85। তারপরে দেখো মুরারই 1 এর হচ্ছে 144.83 ডিভাইডেড 150 করলে পাবো 0.97।
এইভাবে প্রত্যেকটার সাইড অন স্কেল 150 করে ডিভাইড করতে করতে আমরা এই সাইড অন স্কেলগুলো পাবো। এগুলো আমরা বার করে নেব। ঠিক আছে, এতটা তোমরা বুঝতে পারছো যে সাইড অন স্কেল কীভাবে বার করবো, একটা স্কেল ধরে নেব। খুব সোজা একটা বিষয়, একবার তোমরা হাতে ধরে প্র্যাকটিস করো, তাতে তোমরা বুঝতে পারবে। তো এতটা পর্যন্ত গেল আমাদের প্রপোর্শনাল স্কোয়ারের যে টেবিলটা আমাদের পরীক্ষার সময় দেবে, সেটাতে কিভাবে আমরা সাইড অন স্কেল বার করব ডায়াগ্রামেটিক প্রেজেন্টেশনের জন্য। আশা করি তোমরা বুঝেছো। এরপর যেটা করতে হবে, আমাদের এখানে একটা গ্রাফিক্যাল স্কেলও দেখাতে হবে। সেই গ্রাফিক্যাল স্কেল দেখানোর জন্য কি ক্যালকুলেশন করব, আর একটা টেবিল বানাবো যেটা হচ্ছে ক্যালকুলেশন টেবিল ফর গ্রাফিক্যাল স্কেল। সেই গ্রাফিক্যাল স্কেলে আমি দেখাবো প্রপোর্শনাল স্কোয়ার 1, প্রপোর্শনাল স্কোয়ার 3, প্রপোর্শনাল স্কোয়ার 3। এক্ষেত্রে তোমাদের কিন্তু গ্রাফিক্যাল স্কেল একটা শো করতে হয়। যে কোনো ম্যাপে আমরা যখন কাজ করি তাদের একটা গ্রাফিক্যাল স্কেল দেখাতে হয়। তো সেই গ্রাফিক্যাল স্কেল দেখাবো, যেমন তোমরা ডমিনেন্ট ডিস্টিংটিভ ফাংশনে দেখিয়েছিলে গ্রাফিক্যাল স্কেল ফার্স্ট সেমিস্টারে, তো সেরকম। তো দেখো প্রপোর্শনাল স্কোয়ার 1, প্রপোর্শনাল স্কোয়ার 2, প্রপোর্শনাল স্কোয়ার 3, তিনটে গ্রাফিক্যাল স্কেল এক্ষেত্রেও দেখাবো। তো এখানে দেখাবো নাম্বার অফ হাউস হোল্ড। তো এই ভ্যালুগুলো কিভাবে নেব, এখানে যেটা হাইয়েস্ট ভ্যালু আছে সেটা দেখে তার থেকে একটা বেশি মাপ অ্যাপ্রক্স নিয়ে নেবো। তো এখানে দেখো 3 2 32,528 রয়েছে। তো আমি এখানে অ্যাপ্রক্স 40,000 এর ভ্যালু ধরে নিয়েছি। আর লোয়েস্ট ভ্যালু আছে এখানে 12,019। তো তাই অ্যাপ্রক্স 10,000 লোয়েস্ট ভ্যালু ধরে নিয়েছি। তো আমাদের হাইয়েস্ট ভ্যালুটা দেখে অ্যাপ্রক্স একটা হাইয়েস্ট ভ্যালু ধরে নিতে হবে, যে ভ্যালুটা থাকবে তার থেকে সবসময় বেশি। আর লোয়েস্ট ভ্যালুটা দেখে তার থেকে সবসময় কম একটা অ্যাপ্রক্স রাউন্ড ফিগারে দুটো ভ্যালু ধরে নিতে হবে। তো হাইয়েস্ট আর লোয়েস্ট মানে প্রপোর্শনাল স্কোয়ার 1 আর 3টা আমরা হাইয়েস্ট আর লোয়েস্ট ভ্যালু দেখে পেয়ে যাব। তো প্রপোর্শনাল স্কোয়ার 2টা কীভাবে পাবো, তো এই প্রপোর্শনাল স্কোয়ার 1 আর 3 এর ভ্যালুটাকে যোগ করব, করে 2 দিয়ে ভাগ করব, করার পরে যে ভ্যালুটা পাবো সেটা হচ্ছে প্রপোর্শনাল স্কোয়ার 2 এর ভ্যালু। অর্থাৎ 40,000 প্লাস 10,000 যোগ করব, করলে হচ্ছে 50,000। 50,000কে আমরা ডিভাইড করব 2 দিয়ে, করলে পাবো 25,000। এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করলে পাবো প্রপোর্শনাল স্কোয়ার 2। বুঝতে পেরেছ? এভাবে নাম্বার অফ হাউস হোল্ডগুলো আমরা গ্রাফিক্যাল স্কেলে বার করে নেব। দেন বার করতে হবে সাইড। যেরকম আমরা এক্ষেত্রে সাইড বার করেছি আর সাইড অন স্কেল বার করেছি, সেরকম একইভাবে আমরা এখানে সাইড আর সাইড অন স্কেল বার করব। অর্থাৎ সাইড বার করব কিভাবে, রুট 40,000 ইকুয়ালস টু দেবো, ক্যালকুলেটারে বেরিয়ে আসবে 40,000-এর সাইড 200। তারপরে দেবো রুট 25,000 ইকুয়ালস টু, তো বেরিয়ে আসবে 158.11। দেন রুট 10,000 ইকুয়ালস টু দিলে বেরিয়ে আসবে 100.00। তো একই প্রসেসে আমরা এরও সাইডগুলো বার করে নেব। দেন সাইড অন স্কেল, এখানেও হাইয়েস্ট ভ্যালু দেখে তুমি সাইড অন স্কেল ধরতে পারো। এক্ষেত্রে আমি ইউনিটটা সেমই নিয়েছি, 1 সেন্টিমিটার ইজ ইকুয়াল টু 150 ইউনিট। তোমরা এক্ষেত্রে ইউনিট চেঞ্জও করতে পারো, আর একটু কমও নিতে পারো। ঠিক আছে, 120 এরকমও নিতে পারো, 130, কিন্তু আমি এক্ষেত্রে সেম রেখেছি। তো তোমরা চাইলে তোমাদের মতন অ্যাডজাস্ট করে নিতে পারো। তো 150 ইউনিট নিয়েছি। সেম একইভাবেই সাইড অন স্কেল বার করবো। 200 ডিভাইডেড 150 করে যে ভ্যালুটা আসবে 1.33। 158.11 ডিভাইডেড 150 করলে 1.054। 100 ডিভাইডেড 150 করলে 0.67। ঠিক এই একইভাবে ভ্যালুগুলো আমরা বার করব। বুঝতে পেরেছো তোমরা? তো এখানে যেরকম সাইড অন স্কেল বার করেছি, ঠিক একইভাবে আমরা এখানেও সাইড অন স্কেল বার করব। তো চলো এবার আমরা দেখে নিই যে কিভাবে আমরা এই প্রপোর্শনাল ডায়াগ্রামটা ম্যাপে আঁকতে হবে, আমাদের কিভাবে প্রেজেন্টেশন করতে হবে, বা কিভাবে আমরা আঁকবো স্কোয়ারগুলোকে, এবং প্রপোর্শনাল স্কোয়ার এবং গ্রাফিক্যাল স্কেল আমরা কিভাবে আঁকবো সেগুলো আমরা দেখে নেবে। যে যখন এগুলো আমি দেখাবো, তো দেখবে যে এই যে ব্লকগুলো আছে, এই ব্লকগুলো ম্যাপে কতটা ছোট আছে, যার কারণে আমি এত ছোট স্কেল ধরলাম। এবং তোমাদেরও বলছি যে সবসময় 2 এর কম ছোট স্কেল ধরার চেষ্টা করবে যদি আমরা ম্যাপে করি। আর যদি কখনো খাতায় করতে হয়, কোনো ম্যাপ না প্রোভাইড করে ইনস্টিটিউট, তখন কি করবে, তোমরা যে কোনো স্কেল ধরতে পারো, কিন্তু একটা প্রেজেন্টেশনে এটা ভালো লাগে সেই হিসেবে। তো চলো দেখিনি কিভাবে তোমরা স্কোয়ার ডায়াগ্রামগুলো করে নেবে। এরপর ক্যালকুলেশনের পরে তোমরা স্কোয়ার ডায়াগ্রাম কিভাবে আঁকবে সেটা তোমাদের দেখিয়ে দিই। তো দেখো, আমি তোমাদের একটা কি দুটো স্কোয়ার ডায়াগ্রাম এঁকে দেখাচ্ছি।
আমি কিছুটা সেট স্কোয়ার দিয়ে দেখাচ্ছি। সেট স্কোয়ার দিয়ে তোমাদের যে প্রসিডিউর দেখাবো সেটাতে করলে সবকটা স্কোয়ার তোমাদের দেখতে অনেকটা একই অ্যালাইনমেন্টে মনে হবে, মানে সবকটা একই লাইনে একরকমভাবে রয়েছে সেটা দেখে মনে হবে। কিন্তু সেট স্কোয়ার ছাড়া তোমরা যারা স্কেলে করতে পারবে, স্কেলে অনেকে স্কেলে অ্যাকুরেট মাপ নিয়ে ঠিক সমানভাবেই স্কোয়ারগুলো করতে পারে, তো তাদের ক্ষেত্রে তোমরা ডাইরেক্ট স্কেলও ব্যবহার করতে পারো। তো চলো আমি দেখিয়ে দিই। তো আমি প্রথমে তোমাদের দেখিয়ে দিই নলহাটিতে আমাদের স্কোয়ার ডায়াগ্রাম কত বেরিয়েছে। নলহাটিতে বেরিয়েছে 1.20। তো 1.20 স্কোয়ার ডায়াগ্রাম নলহাটিতে করব। তো দেখো, তার আগে তোমরা কি করবে, সেট স্কোয়ার দিয়ে এই যে লাইন আছে সমান লাইন, এই লাইন দিয়ে তোমরা যে কটা ব্লক তোমরা করবে প্রত্যেকটা ব্লকের স্কোয়ার ডায়াগ্রামের জন্য লাইনগুলো এইভাবে কেটে নিতে পারো। এতে কি হবে, অ্যালাইনমেন্টগুলো প্রত্যেকজনের সমান হবে। এইভাবে তোমরা সব কটা লাইন কেটে নিতে পারো, মানে বেসটা তোমরা চাইলে এইভাবে পরপর সব কটার বেস তোমরা তৈরি করে রাখতে পারো, ঠিক আছে। আর যদি সেটা না হয় তোমরা নর্মাল স্কেল দিয়েও এইভাবে লাইন কেটে নিতে পারো। তো আমি এখানে কয়েকটাই দেখালাম যে স্কোয়ার ডায়াগ্রাম দিয়ে আমি টেনে নামালাম, তো তোমরা এই সব কটাই টেনে এরকমভাবে নামাতে পারো। তো ঠিক আছে, তো তোমরা চাইলে এরকম স্কেল দিয়েও সোজা করে লাইন কেটে নিতে পারো। তো দেখো আমাদের এখানে নলহাটি 1-এর কত এসছে, 1.20। তো এখানে আমরা স্কেল দিয়েও 1.20 মাপটা নিয়ে নেব। 1.2। এই 1.2 মাপটা নিয়ে নিলাম, ঠিক আছে। এবার স্কোয়ার মানে বুঝছি যে চারদিকে সমান হবে, কিন্তু অনেক সময় আমাদের লাইনটা সমান হয় না। তার জন্য আমরা কি করব, এইরকম প্রোটেক্টর বসিয়ে নেব। প্রোটেক্টর বসিয়ে জিরোর সাথে এই লাইনটা মিলিয়ে নিয়ে দুদিকে ছোট ছোট করে 90 ডিগ্রি দু সাইড দিয়ে তুলে নেব। এতে কি হবে, আমাদের স্কোয়ারটা একদম পারফেক্ট আসবে। তোলার পরে এই লাইনের সমান করেই 1.20 এই যে 90 ডিগ্রির দাগটা এই 1.2। তো এই 1.2 আবার এ পাশ থেকেও তাই। 1-1-এর পরে 1-2 দুটো ঘর সমান করে এই 1.2। দুটো 1.2 তুলে নেওয়ার পরে এই দুটোকে মিলিয়ে দিলেই এই পাশ থেকে দেখো একই 1.2 থাকবে। পারফেক্ট একটা স্কোয়ার হলো, ঠিক আছে। তো এইভাবে পারফেক্টলি তোমরা সেট স্কোয়ার দিয়ে সবকটাকে অ্যালাইনমেন্ট টেনে নিলে, নেওয়ার পরে 90 ডিগ্রি করে নিয়ে 1.20 করে একটা প্রপোর্শনাল স্কোয়ার আঁকলে, ঠিক আছে। এতে তোমাদের স্কোয়ার ডায়াগ্রামটা একদম পারফেক্ট আসবে এবং তোমরা 0.5 পেন্সিল ইউজ করার চেষ্টা করবে, ঠিক আছে। তোমরা যারা ডাইরেক্ট স্কেলে আঁকতে চাও তারা স্কেলেও আঁকতে পারো। যেমন এরপরে আছে নলহাটি 2। নলহাটি 2-তে আছে 0.85। নলহাটি 2-তে দেখো কত আছে, 0.85। তো 85 মানে ধরে নিলাম 0.9, যেহেতু 5 আছে তো এখান থেকে আমি 0.9 নিয়ে নিচ্ছি। ঠিক আছে, এখান থেকেও আমি বসে 0.9 নিয়ে নিচ্ছি। এটা আমি নর্মালি করে দেখাচ্ছি।
এরকম যদি কেউ ডাইরেক্ট স্কেল দিয়ে করতে চাও তো এরকম ডাইরেক্ট স্কেল দিয়েও তোমরা করতে পারো স্কোয়ার ডায়াগ্রাম। দেখো 0.9 আমার স্কোয়ারটা দেখো একদম কিন্তু পারফেক্ট স্কোয়ার হয়েছে, ঠিক আছে। তো যারা তোমরা স্কেল দিয়ে সোজা করে অ্যালাইনমেন্ট কাটতে পারো, দাগ কাটতে পারো, তারা ডাইরেক্ট এরকম স্কেল দিয়েও করতে পারো। যারা একান্তই স্কেলে ঠিক করে সোজা করে স্কোয়ারগুলো করতে পারো না, তারা কি করবে, প্রথমে সেট স্কোয়ার এখানে ধরে নেবে। আমি আরেকবার বলে দিচ্ছি, এখানে এরকম সেট স্কোয়ার বসিয়ে নেবে। সেট স্কোয়ার বসিয়ে প্রত্যেকটা ঘরের যে বেসগুলো আছে এরকম করে বেসগুলো ক্রিয়েট করে নেবে। প্রত্যেকটা ব্লকের বেসগুলো ক্রিয়েট করে তারপরে যে কত সেন্টিমিটার আছে সেটা মেজার করবে। মেজার করার পরে সেখান থেকে 90 ডিগ্রি ধরবে, ধরে তারপরে যে 1.20 যেটা মান সেটা নিয়ে স্কোয়ার করবে, তাহলে পারফেক্ট স্কোয়ার আসবে। আর ডাইরেক্ট যারা স্কেলে করতে পারো তো এইভাবে স্কেলে করতে পারো। তো আমি আর একটা দেখিয়ে দিচ্ছি তোমাদের। তো দেখো মুরারই 1 আছে 0.97, মানে ধরে নিলাম 1 সেন্টিমিটার। এই স্কেলের কিন্তু এগুলো আমাদের কিন্তু এই 1 সেন্টিমিটার, ঠিক আছে। এইভাবে ডাইরেক্ট স্কেল দিয়েও করতে পারো। আমাদের কিন্তু স্কেলের এই মেজারমেন্টগুলো অনেকটা হেল্প করে। এটা আমাদের 1 সেন্টিমিটারের মেজারমেন্ট, তো আমরা স্কেল ধরে ধরেও করতে পারি। তো এইভাবে পারফেক্ট স্কোয়ারগুলো করে নিতে হবে, ঠিক আছে। সবকটা প্রপোর্শনাল স্কোয়ার করার পরে এরকম দেখতে লাগবে, ঠিক আছে। তো প্রপোর্শনাল স্কোয়ারগুলো হয়ে যাওয়ার পরে এবার আমরা যেটা করব গ্রাফিক্যাল স্কেল। গ্রাফিক্যাল স্কেল ঠিক একই প্রপোর্শনাল স্কোয়ারের মতন করব। তো প্রথমে দেখো প্রপোর্শনাল গ্রাফিক্যাল স্কেল 1 কত বেরিয়েছে 1.33, 1.05 হচ্ছে প্রপোর্শনাল স্কোয়ার 2, প্রপোর্শনাল স্কোয়ার 3তে 0.67। এই তিনটে গ্রাফিক্যাল স্কেল আঁকবো একইভাবে, প্রপোর্শনাল স্কোয়ার যেভাবে আঁকি ঠিক সেম প্রসেসে। কি করব, প্রথমে এখানে আমরা গ্রাফিক্যাল স্কেল 1 যেটা আছে 1.33 মানে 1.3 নিয়ে নেব। ঠিক একইভাবে 90 ডিগ্রি কেটে ওয়ান 1.3 কেটে নিলাম, ঠিক আছে। একইভাবে 1.3 কেটে নিলাম। ঠিক একইভাবে আমরা 1.05 মানে 1.1, তো এখান থেকে বসিয়ে 1.1 এখানে একটা নিয়ে নিলাম আর এইদিকে একটা নিয়ে নিলাম 1.1। এই একইভাবে তারপরেরটা আছে দেখো 0.67 মানে 0.7, এখান থেকে বসিয়ে .7 নিয়ে নিলাম আর এখান থেকে বসিয়ে
0.7 নিয়ে নিলাম। তুলে এই দুটো জয়েন করে দিলাম। এইভাবে পরপর প্রপোর্শনাল স্কোয়ারটা এঁকে নিলাম। তো দেখো এইভাবে প্রপোর্শনাল স্কোয়ার এঁকে নিলাম। এটা কত? এটা হচ্ছে 40,000। এটা কত? এটা হচ্ছে 25,000। এটা হচ্ছে 10,000। এইভাবে লিখে নিতে হবে প্রপোর্শনাল স্কোয়ার, যেটা মানে গ্রাফিক্যাল, যেটা আমরা করছি গ্রাফিক্যাল স্কেলের প্রপোর্শনাল স্কোয়ারটা এইভাবে দেখাবো। ঠিক আছে? তো তোমরা এতক্ষণ দেখলে যে স্কোয়ার ডায়াগ্রামটা আমি কিভাবে প্রেজেন্ট করলাম। তো এইভাবেই তোমরা স্কোয়ার ডায়াগ্রাম করবে। তোমাদেরকে সাজেস্ট করবো যে তোমরা স্কেল দিয়ে না করে আগে সেট স্কোয়ার দিয়ে সব কটার বেস তৈরি করে নিয়ে তবে স্কোয়ার ডায়াগ্রামগুলো স্কেল দিয়ে 90 ডিগ্রি নিয়ে তবেই করো। ঠিক আছে? এক্ষেত্রে দেখলে যে এই যে দেখো ব্লকগুলো খুবই ছোট ছোট দিয়েছে, সেই জন্য আমি স্কেলটা তোমাদের কিন্তু সবসময় ছোট ধরতে বলছিলাম, যে ইউনিটটা যাতে 2-এর কম আসে, কারণ ম্যাপের যে স্পেসটা আছে সেটা খুবই কম থাকে। তো আমি যে কিভাবে তোমরা স্কোয়ার ডায়াগ্রাম আঁকবে আশা করি তোমরা বুঝতে পেরেছো, এবং গ্রাফিক্যাল স্কেলের প্রেজেন্টেশন কিভাবে দেবে বুঝতে পেরেছো। এবার তোমরা হেডিং কি দেবে? এই স্কোয়ার ডায়াগ্রামটা হয়ে যাওয়ার পরে তোমরা এটাকে রেড কালার দিয়ে শো করবে। ঠিক আছে? রেড কালার দিয়ে শো করবে। নর্থ লাইন না থাকলে নর্থ লাইন দেবে, স্কেল না থাকলে স্কেল দেবে ম্যাপে। তো দেন হেডিং কি দেবে? প্রপোর্শনাল স্কোয়ারস শোয়িং নাম্বার অফ হাউসহোল্ড অফ বীরভূম ডিস্ট্রিক্ট 2001। এই জিনিসটা তোমাদের কোয়েশ্চেন পেপারে যেটা থাকবে সেই অনুযায়ী তোমরা হেডিং দেবে। প্রপোর্শনাল স্কোয়ার শোয়িং নাম্বার অফ হাউসহোল্ড অফ বীরভূম ডিস্ট্রিক্ট 2001। স্কোয়ার ডায়াগ্রামগুলোকে রেড কালার করেছি, এবং গ্রাফিক্যাল স্কেলের ওপরে হেডিং দেবে গ্রাফিক্যাল স্কেল নাম্বার অফ হাউসহোল্ড। তো যে যে ভ্যালুগুলো নিয়েছিলে 40,000, 25,000, 10,000 যেগুলো প্রেজেন্ট করেছো সেগুলো দেখাবে। দেখে এটার ভেতরেও রেড কালার করে দিতে পারো, বা আলাদা করে আরেকটা ইন্ডেক্স দিয়ে ইন্ডেক্স লিখলে সেখানে আরেকটাও বলে দিচ্ছি, তোমরা যদি এটা আলাদা দেখাতে চাও কালারটা, তো এখানে তোমরা ইন্ডেক্স বলে লিখবে, লিখে সেখানে একটা স্কোয়ার আঁকবে, একে সেই স্কোয়ারে রেড কালার করে তোমরা সেখানে লিখতে পারো নাম্বার অফ হাউসহোল্ড। আমি সেক্ষেত্রে এখানে তখন লিখবে না নাম্বার অফ হাউসহোল্ড, আমি একসাথে করেছি বলে লিখেছি। তো এখানে তখন কি দেবে? নাম্বার অফ হাউসহোল্ডটা বাদে বাকি সবই থাকবে। তো দেখো স্কেল 1 সেমি ইকুইভ্যালেন্ট 150 ইউনিট সেটাও লিখেছি, এবং এটাও থাকবে। শুধু নাম্বার অফ হাউসহোল্ডটা সেক্ষেত্রে থাকবে না, যদি আলাদা করে তোমরা বক্স করে ইন্ডেক্সে দেখাও স্কোয়ার কালার করে, তখন সেক্ষেত্রে তার পাশে লিখবে নাম্বার অফ হাউসহোল্ড। আর যদি একসাথে দেখাও তাহলে তোমরা এইভাবে প্রেজেন্টেশনটা দেখাতে পারো। তো আশা করি তোমরা বুঝেছো যে প্রপোর্শনাল স্কোয়ার ডায়াগ্রামটা কিরকমভাবে করবে, ক্যালকুলেশন কিভাবে করবে, এবং প্রপোর্শনাল স্কোয়ার ডায়াগ্রাম দেখতে কিরকম হবে, হেডিং কী হবে। তো চলো এবার আমরা দেখে নিই যে আমরা এদের ইন্টারপ্রিটেশন কিভাবে লিখবো প্রপোর্শনাল স্কোয়ার ডায়াগ্রামে। তো দেখো প্রপোর্শনাল স্কোয়ার ডায়াগ্রামের ইন্টারপ্রিটেশন কিভাবে লিখবো। ইন্টারপ্রিটেশনে কি লিখবো? যে আমরা বীরভূম জেলার, যেটা কোয়েশ্চেন দেবে সেটাই লিখবো, বীরভূম জেলার গৃহস্থের সংখ্যা, বা তোমরা লিখতে পারো নাম্বার অফ হাউসহোল্ডের পরিমাণের জন্য অঙ্কিত বর্গক্ষেত্রতে বিশ্লেষণ করে দেখতে পাচ্ছি যে গৃহস্থের সংখ্যা সর্বত্র সমানভাবে বণ্টিত হয়নি। এই যে গৃহের সংখ্যাগুলো সব জায়গায় একইভাবে বণ্টিত হয়নি, সব জায়গায় আলাদা আলাদাভাবে বণ্টিত হয়েছে। তো সেটাই লিখেছি। তো তারপরে দেখো নলহাটি 1, সান্থিয়া, বোলপুর, শ্রীনিকেতন, ন্যানোরে গৃহস্থের সংখ্যা সবচেয়ে বেশি। মুরারই 2, রামপুরহাট 1, 2, মোহাম্মদ বাজার, দুবরাজপুর, ইলাম বাজারে গৃহস্থের সংখ্যা মাঝারি ধরনের। এছাড়া বাকি ব্লকগুলোতে গৃহস্থের সংখ্যা কিন্তু কম। আমি তোমাদের দেখিয়ে দিই। দেখো এখানে নলহাটি 1-এর দেখো গৃহস্থের সংখ্যা সব থেকে বেশি। তারপরে দেখো এখানে সান্থিয়া, বোলপুর, শ্রীনিকেতন, ন্যানোর এগুলোতে গৃহস্থের সংখ্যা কিন্তু সব থেকে বেশি, তাই জন্য এগুলোতে গৃহস্থের সংখ্যা বেশি লিখেছি। আর এখানে দেখো তোমার মুরারই 2 1.05, রামপুরহাট 1, 2, তারপরে দেখো এখানে তোমার ইলাম বাজার, দুবরাজপুর, ঠিক আছে, এগুলোতে দেখো মাঝারি ধরনের তোমার হচ্ছে নাম্বার অফ হাউসহোল্ডগুলো মাঝারি ধরনের, আর বাদ বাকি সব জায়গায় কিন্তু নাম্বার অফ হাউসহোল্ড সব থেকে কম সেই হিসেবে। আচ্ছা এখানে একটা জিনিস দেখলাম, এখানে দুবরাজপুরে একটা ভ্যালু পড়েনি। দুবরাজপুরে
যে ভ্যালুটা হবে সেটা হচ্ছে 25796। এখানে হবে 25, তারপরে হবে 796। তোমরা এই ডেটাটাতে যদি কাজ করতে পারো, তাই জন্য বললাম এখানে হয়তো কোনো কারণে টাইপিং মিস্টেক হয়েছে, 25796 হবে ভ্যালু, ঠিক আছে। তো ইন্টারপ্রিটেশনে আমরা তাই জন্য দেখো এটাই লিখলাম যে নলহাটি 1, সান্ধ্যা, বোলপুর, শ্রীনিকেতন, ন্যানোরে গৃহস্থের সংখ্যা বেশি, মুরারই 2, রামপুরহাট 1 and 2, মোহাম্মদ বাজার, দুবরাজপুর, ইলাম বাজারে গৃহস্থের সংখ্যা মাঝারি ধরনের। এছাড়া বাকি ব্লকগুলোতে গৃহস্থের সংখ্যা কিন্তু আমরা কম দেখতে পাচ্ছি। তো কারণ হিসেবে কি বলা যায় যে এই যে সমানভাবে বন্টিত হয়নি, তার রিজনটা কি সেটা একটু লিখে দেবো। তো কারণ হিসেবে আমরা বলতেই পারি যে সমস্ত ব্লকে কাজের সুযোগ বেশি এবং ভূপ্রকৃতিতে বসবাসের অনুকূল, সেই সমস্ত ব্লকে কিন্তু গৃহস্থের সংখ্যা অধিক, বেশি। অবশ্যই যেখানে কাজের সুযোগ বেশি থাকবে এবং পরিবেশ বসবাসের অনুকূল থাকবে সেখানে গৃহস্থের সংখ্যা বেশি হবে। আর যে সমস্ত বসবাসের প্রতিকূল পরিবেশের সংখ্যা সেখানে হ্রাস পেয়েছে, যেই জায়গা বসবাসের জন্য প্রতিকূল সেখানে সংখ্যা হ্রাস পেয়েছে। এটা আমরা উল্টোও লিখতে পারি যে রিজনটা আমাদেরকে লিখে দিতে হবে, ইন্টারপ্রিটেশনে শুধু এইটুকু লিখে দিলেই হবে। তো আশা করি আমি এতক্ষণ তোমাদের প্রপোর্শনাল স্কোয়ার ডায়াগ্রাম সম্পর্কে যা যা বলেছি এবং যা যা বুঝিয়েছি তোমরা বুঝতে পেরেছো। যদি প্রপোর্শনাল স্কোয়ার ডায়াগ্রাম নিয়ে তোমাদের কোনো কনফিউশন থাকে তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানিও, আমি তোমাদেরকে হেল্প করব। তো এছাড়াও তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও যে তোমাদের আর কি ধরনের ভিডিও দিলে তোমাদের পরীক্ষার ক্ষেত্রে, এক্সাম প্রিপারেশনের ক্ষেত্রে বা তোমাদের ফিউচারে এগোনোর ক্ষেত্রে সুবিধা হবে। আমি সেই ভিডিওগুলো আনার চেষ্টা করব। ভিডিওগুলোর আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে তোমরা লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবে। প্রেস দ্য বেল আইকন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য।